Ya Hussein, Ya Hussein, Ya Hussein, Ya Hussein, Ya Hussein, Ya Hussein. রাসূল বলেন, উম্মত, আমি দিন প্রচার করতে অনেক কষ্ট করেছি। তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদে দান শহীদ করেছি। কাফেরদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম সহ্য করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে আমি দিন শিক্ষা দিয়েছি। কেন দিন শিক্ষা দিয়েছি? তোমাদের মুক্তির জন্য দিন শিক্ষা দিয়েছি। আর তোমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছি এর কোনো পারিশ্রমিক, কোনো প্রতিদান আমি মুহাম্মদ তোমাদের কাছে চাই না। আল্লাহর হাবিব বিনা স্বার্থে উম্মতকে ভালোবেসে, কারণ উম্মতরা ওই সময় মূর্তি পূজা করতো, সাহাবারা কাফের ছিল, মুশরিক ছিল, তাদেরকে মূর্তি পূজা থেকে বের করে ইসলাম শিক্ষা দিয়েছেন যেন কাফেররা মুসলমান হয়ে জান্নাতে যেতে পারে। আমরা রাসূলুল্লাহ সেই পরিশ্রমের কারণে আমরা রাহে নাজাত, সিরাতুল মুস্তাকিম পেয়েছি এবং জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ রাসূল আমাদের জন্য করে দিয়েছেন। আসলে আজকে পবিত্র আশুরা দিবস। আপনারা সকলেই জানেন যে জান্নাতের যুবকদের সম্রাট নবীর নওয়াসা ইমামে হুসাইন আলাইহিস সালাম এই দিন তার পরিবার পরিজন, সঙ্গী সাথী সহ কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। তাকে কে শহীদ করেছিল? আমরা কোরআন হাদিসের আলোকে ইতিহাস থেকে জানতে পাই যে আবু সুফিয়ানের বংশধর আমির মাবিয়ার কুলাঙ্গার লম্পট মাতাল সন্তান ইয়াজিদ, যে ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে বায়াত চেয়েছিল যে আমার হাতে বায়াত করতে হবে। কিন্তু আমরা যদি কোরআন হাদিসের আলোকে সত্যি দৃষ্টিপাত করি, ইমাম হুসাইন দেখলেন যে আমার নানাকে আল্লাহ রাসূল, আমার বাবাকে সকল ওলিদের সর্দার, আমার মাকে জান্নাতের নেত্রী মা খাতুনে জান্নাত, আমার ভাইকে জান্নাতের যুবকদের সম্রাট ইমাম হাসান, আর আমি তার ভাই ইমাম হুসাইন। আজকে আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি তাহলে ইয়াজিদকে, ইয়াজিদ হচ্ছে আবু সুফিয়ানের বংশধর, যে প্রথম থেকে ইসলামের শত্রু, মাবিয়াকে যে মক্কা বিজয়ের পরের মুসলমান, আর ইয়াজিদ সে হচ্ছে সেই মাবিয়ার একজন অবাধ্য লম্পট মাতাল যে বাদর নাচাতো তার সন্তান। তাহলে আজকে যদি ইয়াজিদের হাতে আমি বায়াত দিই তাহলে আমার নানার যে মিশন 1,24,000 নবী রাসূল পয়গম্বরদের হাত, আজকে যে হাত ইমাম হুসাইনের হাতে ছিল সেই হাত আজকে ইয়াজিদের হাতে চলে যাবে। ইমাম হুসাইন বললেন যে না, আসলেই হক কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারে না। তাতে আমি আল্লাহর রাহে আমার প্রাণ উৎসর্গ করে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতে মুহাম্মাদিকে একটা মেসেজ দিয়ে যায় যে আমরা সত্যর জন্য প্রয়োজনে সব কিছু কোরবানি করে দেব, কিন্তু তাও যেন বাতিলের সাথে কি মাথা নত না করি, বাতিলের কাছে আমরা আত্মসমর্পণ না করি। কারণ আমরা আল্লাহর জন্য, সবাই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, এবং সবাই আমরা আল্লাহর জন্য। এই মেসেজটি তিনি পবিত্র কারবালার ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মাদিনা সকল মানব জাতিকে এই মেসেজটা দিয়েছেন।